আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা। বোন বাগিনা আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার বাইছেন না। জালেম এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোরে জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনে রে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনি ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মার ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক। তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ! কি করলেন? কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন, জি জি, লবণ। আপনি তো হুদা মনে করছেন জমি। বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন, আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা। কি হইছে? কথা বলেন না। আর কোনোদিন না আসলাম না, আর কি? আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক, 3 বোন, 3 বোন, বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই
এ কথাতে জীবনেই প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান।